সন্দীপ সংযোগ আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম ৩ সন্দীপ আসন থেকে মনোনীত অধ্যাপক আমজাদ হোসেনের আজকের এই উনিচরের জনসভায় যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে বিশাল একটা মিছিল জনসভা স্থলে এসে পৌঁছেছেন অধ্যাপক আমজাদ হোসেন। আজকে তিনি এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সমাবেশ রয়েছে সেই সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। ইতিমধ্যে এই সমাবেশে অসংখ্য নেতা কর্মীরা যোগ দিয়েছেন, আরো নেতা কর্মীরা আসছেন। আমরা দেখতে পাচ্ছি মিছিলে মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা কিন্তু আসতে শুরু করেছেন। বিশাল একটা সমাবেশ উনিচর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকে আয়োজন করেছেন। এখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব আমজাদ হোসেন, এমপি পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম ৩। এরপরে মাওলানা আবু নাসের সম্ভাব্য ইসলামী আন্দোলন জনাব মীর মোহাম্মদ ইসমাইল, এরপরে মুফতি আব্দুল্লাহ আল নোমান, মাওলানা ওমর ফারুক, এরপরে সুলতান ইসলাম ভূঁইয়া, মাওলানা মোশাররফ হোসেন সহ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু অসংখ্য নেতা কর্মীরা এসছেন আজকের এই জনসভায় যোগ দেওয়ার জন্য। আমরা সন্দীপ সংযোগ থেকে আজকের এই সমাবেশের পুরো কার্যক্রমটি সম্প্রচার করব। জনাব অধ্যাপক আমজাদ হোসেন প্রায় 15 দিন ধরে সন্দীপের বিভিন্ন জায়গায় তিনি ব্যাপক গণসংযোগ করছেন, স্কুল কলেজ মাদ্রাসা, এরপরে হাট বাজারে সব জায়গায় তিনি ব্যাপক প্রচারণা চালাচ্ছেন এবং সর্বসাধারণের কাছ থেকে তিনি বেশ সাড়াই পাচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু প্রধান অতিথি অধ্যাপক আমজাদ হোসেন প্রধান অতিথি, তিনি ইতিমধ্যে কিন্তু মঞ্চে আসন গ্রহণ করেছেন। এখানে মাওলানা আবু নাসের ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী 5 আসন থেকে যিনি নির্বাচন করার সম্ভাবনা রয়েছে তিনিও আছেন। তো আমরা সন্দীপ সংযোগ থেকে আজকের এই বিশাল সমাবেশ সরাসরি সম্প্রচার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম ৩ সন্দীপ আসনের জনাব অধ্যাপক আমজাদ হোসেনের আজকের এই সমাবেশে যোগ দিতে অসংখ্য নেতা কর্মীরা দ্বারা এই মুহূর্তে জনতা যে উনিচরের পানকেন্দ্র এখানে কিন্তু রয়েছে। সবকিছু মিলেই আমরা সন্দীপ সংযোগ থেকে সরাসরি সম্প্রচার করব। কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এখানে কিন্তু জামায়াত ইসলামের নেতারাও কিন্তু আজকের এই সমাবেশে এসছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু لا تكونوا كالذين كفروا وقالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كانوا غزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا ليجعل الله ذلك حسرة في قلوبهم والله يحيي ويميت والله بما تعملون بصير. ولئن قتلتم في سبيل الله أو متم لمغفرة من الله ورحمة خير مما يجمعون.
সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সঙ্গীত পরিবেশন করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উড়িষ্যার ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লোকে বলে বলে রে শাইখে চরমনাইর হবে জয়। লোকে বলে বলে রে হাত পাখারি হবে হবে জয়। লোকে বলে বলে রে শাইখে চরমনাইর হবে জয়। জনগণ তার সাথে আছে নাই কো তাহার ভয়। লোকে বলে বলে রে হাত পাখারি হবে হবে জয়। লোকে বলে বলে রে শাইখে চরমনাইর হবে জয়। কত নেতা করলো শাসন, দেশে শান্তি আসে নাই, ও দেশে শান্তি আসে নাই। দেশের শান্তি আনতে হলে হাত পাখাকে ছাই। লোকে বলে বলে রে হাত পাখারি হবে হবে জয়। লোকে বলে বলে রে শাইখে চরমনাইর হবে জয়। সন্ত্রাসীদের মদদ দিয়ে দেশটা করলো জাহান্নাম, ও দেশটা করলো জাহান্নাম। সন্ত্রাসীকে রুখতে হলে হাত পাখাকে ছাই। লোকে বলে বলে রে হাত পাখারি হবে হবে জয়। লোকে বলে বলে রে শাইখে চরমনাইর হবে জয়। দেশের শান্তি আনতে হলে দরকার ইসলামী শাসক, ও দরকার ইসলামী শাসক। ইসলাম এলে সব জায়গাতে সুখের বাতাস বয়। লোকে বলে বলে রে হাত পাখারি হবে হবে জয়। লোকে বলে বলে রে শাইখে চরমনাইর হবে জয়। দুর্নীতি বাজার ননায় এবার হাত পাখায় দাও বুট, এবার হাত পাখায় দাও বুট। দক্ষ দেখে সিল মারিও সন্ত্রাসীকে নয়। লোকে বলে বলে রে শাইখে চরমনাইর হবে জয়। লোকে বলে বলে রে হাত পাখারি হবে হবে জয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী উড়িষ্যার ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি মাওলানা মোহাম্মদ বেলায়েত হোসেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد: إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. صدق الله العظيم. অধ্যকার আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ উড়িষ্যার ইউনিয়ন শাখার আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত রয়েছেন আগামী দিনের সন্দ্বীপের রূপকার, আগামী দিনের সন্দ্বীপ এবং উড়িষ্যার হাত পাকার কাণ্ডারি হয়ে যিনি নির্বাচন করবেন, সকলেরই পরিচিত সুযোগ্য জননেতা জনাব অধ্যাপক আমজাদ হোসেন, এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন ইসলামী আন্দোলন সন্দ্বীপ নোয়াখালী অঞ্চলের আমন্ত্রিত সম্মানিত মেহমানবৃন্দ। আজকের এই মঞ্চে সামনে উপস্থিত আগামী দিনে উড়িষ্যাকে একটি ইসলামী ইউনিয়ন সমাজে রূপান্তর করার জন্য দূর দূরান্ত থেকে এগিয়ে আসা তরুণ মুরব্বিয়ান এজাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর প্রতি হামদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আমিন বললেন, আল্লাহ সেই সকল লোকদেরকে ভালোবাসেন
যারা সীসাডালা প্রাচীরের নেই ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য মজবুত দেয়াল যারা প্রতিষ্ঠা করে তাদেরকে। সুতরাং আজকের এই মতবিনিময় সমার থেকে সর্বপ্রথমে কথা জানাতে চাই, আমাদের দাড়িপাল্লা এবং হাত পাখা উভয় প্রতীকের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এই জমিনের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। ঠিক কিনা? নাকি এর বাইরে কোনো মতনৈক্য আমাদের আছে? এদেশের আনাচে কানাচে ঘাটে ঘাটে জায়গা জমি চুরি টেন্ডারবাজি করার লক্ষ্য কি আমাদের আছে? আমাদের উদ্দেশ্য একটাই, শান্তিপ্রিয় একটি সমাজ, শান্তিপ্রিয় মানুষকে জনপদে বসবাস করে দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া। ঠিক কিনা? সুতরাং আগামী দিনে অধ্যস্থ নেতৃবৃন্দদের মধ্য থেকে আমাদের ঐক্য জোটের মধ্য দিয়ে যদি এই ময়দানে আলাউদ্দিন শিকদার ভাই হোক অথবা আমজাদ ভাই হোক, যাকেই তারা ঐক্যর থেকে প্রণয়ন করবে, আমরা সকলে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে দিন প্রতিষ্ঠার লক্ষ্যে একই ছায়ার তলে এসে এই ময়দানে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের দিলের আশাকে কবুল করুক, আপনাদের ত্যাগ এবং কোরবানিকে কবুল করুক। আগামী দিনে আমজাদ ভাইয়ের সফলতা কামনা করে আজকের এই প্রোগ্রামের শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করলাম। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত মেহমানকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহ সভাপতি মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সাহেব। সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী কোম্পানিগঞ্জ নোয়াখালী। বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সাহেব, সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ এবং উড়িষ্যার পক্ষ থেকে আজকের এই সমাবেশের আয়োজনের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন আগামী দিনের জাতির কাণ্ডারি এবং সন্দ্বীপের এমপি পদপ্রার্থী, আমাদের সবারই প্রিয় ব্যক্তি জনাব অধ্যাপক আমজাদ হোসেন ভাই, এবং মঞ্চে উপবিষ্ট আছেন কোম্পানিগঞ্জ এবং কবিরহাট নোয়াখালী 5 আসনের এমপি পদপ্রার্থী জনাব মাওলানা আবু নাসির সাহেব। প্রিয় সন্দ্বীপ এবং উড়িষ্যাবাসী, আমরা একটি কথা সবাই জানি, 71-এ দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা যখন ঘোষণা করা হয়েছে, 3টি কথার ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে। আমাদের দেশ স্বাধীন যেই লক্ষ্যে করা হয়েছে, আজকে 53 বছর অতিবাহিত হওয়ার পরেও আমরা কি আমাদের স্বাধীনতা কি ভোগ করতে পারছি কেউ? আজকে দেশে ইতি পর্যন্ত যারা দেশ পরিচালনা করে আসছেন, তারা সবাই নিজের স্বার্থ পুরা করেছেন, আর না হয় বেগম পাড়ায় ঠিকানা তৈরি করেছেন, যার লক্ষ্যে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমুনাই একটি পদক্ষেপ নিয়েছেন যে আগামীতে জাতীয় সংসদ গঠন করা হবে এমন কিছু ব্যক্তিবর্গকে নিয়ে যারা দেশের উন্নয়ন, দেশ এবং জাতিকে নিয়ে চিন্তা করবেন, এমন কিছু ব্যক্তিবর্গকে নিয়ে দেশ গঠন করার জন্য আমাদের পীর সাহেব চরমুনাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। এবং আগামী নির্বাচন আমাদের পিয়ার পদ্ধতিতে হবে। এই প্রতিজ্ঞাবদ্ধে আমরা সবাই এক এবং ঐক্যমত আছি তো? আগামী নির্বাচন কিসে হবে? পিয়ার নির্বাচন। আগামী নির্বাচন কিসে চাই? আমরা পিয়ার নির্বাচন চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ
সন্দ্বীপ উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মাওলানা সুলতানুল ইসলাম ভূঁইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া বিহি নাস্তাঈন, আম্মা বাদ। قال الله تبارك وتعالى وعد الله الذين آمنوا وعملوا الصالحات ليستخلفنهم في الأرض صدق الله العظيم وقال تعالى إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم। ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলাধীন হরিচর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিচার, সংস্কার এবং ফেয়ারের দাবিতে অনুষ্ঠিত জনসভার সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ হরিচর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি মাওলানা আরিফুল ইসলাম, উপস্থিত আজকের এই জনসভার প্রধান আকর্ষণ চট্টগ্রাম ৩ সন্দ্বীপে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত ফাঁকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আমজাদ হোসাইন ভাই সহ নোয়াখালী কোম্পানিগঞ্জের নোয়াখালী ৫ আসনের প্রার্থী মাওলানা আবু নাসের সাহেব সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি, সহসভাপতি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, কোম্পানিগঞ্জ থানা নেতৃবৃন্দ এবং সমবেত মঞ্চে উপবিষ্ট সকল সংগঠন, অঙ্গ সংগঠনের দায়িত্বশীলবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সমবেত দিনী ভাই ও বন্ধুগণ, সবাইকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা জানি এক সাগর রক্তের বিনিময়ে, হাজারো মা বোনের ইজ্জতের বিনিময়ে 1947 সালে, 1971 সালে, 52 সালে আমরা এই দেশকে পেয়েছি। বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই দেশকে অর্জন করেছি। এক সাগর রক্তের বিনিময়ে, হাজারো মা বোনের ইজ্জতের বিনিময়ে 1971 সালে 3টি দাবি নিয়ে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা যে লাল সবুজের রক্তিম পতাকা খচিত একটি মানচিত্র পেয়েছি, আজকে কি সে মানচিত্রের হক, দাবি, অধিকার আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি? যে দাবি নিয়ে, যে প্রত্যাশা নিয়ে স্বাধীনতার সংগ্রাম হয়েছিল, সেই দাবি কি অদ্যাবধি বাস্তবায়িত হয়েছে? হয়েছে কি ভাগ্যহত মানুষের ভাগ্যের পরিবর্তন? নির্যাতিত নিষ্পেষিত মানুষের মুখে কি আমরা হাসি ফুটাইতে পেরেছি? আলোচনা লম্বা করার কোনো সুযোগ নেই। নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন। শুধু এতটুকু বলবো, আমরা বিগত 54 বছর যাবৎ শুধু ক্ষমতার পালাবদল ঘটিয়েছি, কিন্তু ভাগ্যহত মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারিনি। এর কারণ আমরা যাদেরকে ক্ষমতার মস্তদে বসিয়েছি, তারা নির্বাচনের আগে সুন্দর সুন্দর বুলি আউড়িয়েছে, সুন্দর সুন্দর ফাঁকা বুলি মাঠে ছেড়েছে। নির্বাচিত হওয়ার পরে সকল বুলি, প্রতিশ্রুতি, ইস্তেহারের সিকি কণাও তারা বাস্তবায়ন করেনি। তারা নির্বাচনের আগে আমাদেরকে সুন্দর সুন্দর আশ্বাস দিয়েছে, আশার বাণী শুনিয়েছে, কিন্তু তাদেরকে যখন আমাদের অভিভাবক বানিয়েছি, তারা আমাদের সাথে চরম প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, আমাদের বাক্য নিয়ে চিনিমেনে করেছে। বিগত পতিত সরকারের পরিকল্পনা মন্ত্রী বলেছে 5 বছরের অর্থ বছরে যা বরাদ্দ হয় তার 85% চলে যায় নেতা কর্মীদের পকেটে, বাকি 15% সমাজে, স্থলে, সরজমিনে বাস্তবায়িত হয়। এই যদি হয় অবস্থা, তাহলে ভাগ্যহত মানুষের ভাগ্যের পরিবর্তন কঠিনকালও সম্ভব না। আমরা এমন নেতাকে আগামী দিনে জাতির অভিভাবক, সন্দ্বীপবাসীর অভিভাবক বানাতে চাই, যিনি কথায় নয় কাজে পরিণত করবেন। মুখে আশ্বাসের ফুল জুড়ে ছড়াবেন না, তিনি যা হৃদয়ে ধারণ করবেন তাই বলবেন, তাই করবেন, শতভাগ বরাদ্দের বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। পরিশেষে বলবো, লক্ষ্য পথের ঘোড়ায় পাহাড় ভেঙে হলো একাকার,
ঘুম ছেড়ে ছুটে এসো কারিগর, চলো একসাথে তুলে নেই হাতে পাহাড় ঘোড়ার ভার, আজ বিরামের নাইতিল অবসর। ধন্যবাদ আয়োজক কমিটিকে সুন্দর আয়োজনের জন্য। আজকে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, তিনি আমাদের উদ্দেশ্যে আগামী দিনের প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। তিনি আর কেউ নয়, আমাদের জননেতা, আগামী দিনের কান্ডারি, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, দ্বীপ জনতার বন্ধু অধ্যাপক আমজাদ হোসেন ভাই। সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অধ্যাপক আমজাদ হোসেন ভাইয়ের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য প্রদান করবেন মাওলানা মনিরুল আলম রুমি, ফাজেলে দারুল উলুম দেওবন্দ ভারত। ফাজেলে দারুল উলুম দেওবন্দ ভারত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আম্মা বা'দ। قال الله تعالى بسم الله الرحمن الرحيم ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। উপস্থিত আজকের এই মহতি জলসার সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট আমাদের প্রধান অতিথি, সন্দ্বীপ ৩ আসনের বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর আমজাদ হোসেন এবং মঞ্চে উপবিষ্ট আমার পরম শ্রদ্ধেয় ওলামাই কেরাম এবং আজকের এই মহতি জলসা শ্রোতা সাধারণ জনগণ, মুসলমান ভাইরা, আমি আসলে খুব বড় কথা এখানে বলবো না। আপনাদের সাথে আসলে ওই ধরনের বড় করে বলার জন্য কোনো প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, আলেম ওলামা এত আছে এখানে, সবাই আপনাদেরকে ওয়াজ শুনাইতেছে, কথা বলতেছে, নসিহত করতেছেন। আমি শুধু প্রফেসর আমজাদ হোসেনের একটু পরিচয় আপনাদেরকে দিয়ে দিতে চাই। এই যে উরির চর, এটা আমাদের কলিজার একটা টুকরাকে কেটে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। উরির চর সন্দ্বীপের ওই সমস্ত লাঞ্ছিত, বঞ্চিত, নদী ভাঙ্গা, নদী শিকস্তি জনগণ, যার দুঃখবোধ আমি অন্তত বুঝি, যেহেতু আমার বাড়িও নদী ভাঙছে। বাটাজরা ইউনিয়ন আপনারা সবাই জানেন, কাঠগড় ইউনিয়ন আর বাটাজরা ইউনিয়ন পাশাপাশি ইউনিয়ন, সবাই আত্মীয় স্বজন। যারা নতুন জেনারেশন হয়তো তোমরা বুঝবে না, যারা মিডিয়াম এবং প্রাচীন, যারা নাকি বৃদ্ধ আছেন, ওনারা হয়তো চিনবেন সবাই। প্রফেসর আমজাদ হোসেন আমার ভাতিজা। আমাদের বাড়ি হইল বাটাজরা হাজি ওয়াসিল মেলাদার বাড়ি, হাসমত মিয়ার বাড়ি। প্রফেসর আমজাদ হোসেনের বাবা হাসমত মিয়ার নাতি। এবং যারা চিনেন ওনারা চিনবেন, এই এলাকার মানুষ আর আমরা ওতপ্রোতভাবে জড়িত। কোনো দূরের কেউ আসি নাই, আপনাদের ঘরের লোক হয়ে আপনাদের কাছে আসছি। হাত পাখা নিয়ে আসছি, যেহেতু আমরা মনে করি সবাইকে আমরা ট্রাই করে ফেলছি, সবার অভিজ্ঞতা নিয়ে ফেলছি। আমরা অন্যান্য মার্কার অভিজ্ঞতা আমাদের এত সমৃদ্ধ হয়ে গেছে, আমরা আর ওই অভিজ্ঞতার দরকার নাই। আমাদেরকে শুধু ওয়াদার ওয়াদা, কিন্তু কিছু পাই নাই। আমরা বাড়িঘর নদীতে হারাইয়া এক একজন এক এক দেশে বিক্ষিপ্ত হয়ে গেছি আমরা। যা হোক, আল্লাহ পাক আসাদুল হক চৌধুরী সাহেব, আল্লাহ তাকে রহম করুক, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক।
সে নিজের থেকে নিজের উদ্যোগে দরদ মনে করিয়া আপনাদেরকে এই এলাকার মধ্যে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন, এই এলাকার জন্য চেষ্টা করেছেন। আর আসাদুল হক চৌধুরীও আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমাদের পরিবারের সাথে। এই জন্য আমি আপনাদেরকে শুধু এতটুকু বলবো, প্রফেসর আমজাদ হোসেন যে আজকে ভোট চাইতে আসছেন, কোনো অন্য এলাকা থেকে কোনো কারো কাছ থেকে উনি টুপ করে আসা পড়েন না। এখানে আপনাদেরই ভাই, আপনাদেরই ভাতিজা, কারো নাতি। এখন যদি একজন একজন করে পরিচয় নিতে যাই, সবাই এরকমই হবে। উরির চরের যে সমস্যা ছোটবেলা থেকে শুনে আসতেছি, মানুষের মৌলিক চাহিদার যেগুলি দরকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা, সুস্থতার সহিত জীবন যাপন করা, সর্বদিকেই বঞ্চিত করে রাখা হয়েছে এই এলাকাটাকে। আমরা আমাদের প্রাক্তন নেতাদের বহু আদা শুনতে পারছি, উরির চোরকে হেন করেঙ্গা তেন করেঙ্গা। কিন্তু এবার সময় এসেছে এমন লোকদেরকে আমরা আমাদের কথা বলার জন্য সংসদে পাঠাইতে হবে, যারা নাকি সত্যিকার অর্থে আমার দুঃখটাকে বুঝে। তো প্রফেসর আমজাদ হোসেন সেরকম আপনাদের দুঃখকে বুঝনেওয়ালা, আপনাদের দুঃখকে অনুধাবন করতে পারার মতো একজন পরিবার থেকে সেখানে আসছে আপনাদের কাছে। নদী আমাদের সবকিছু চলে গেছে, যেরকম সবকিছু হারাই আপনারা এখানে আসছেন, আমরাও সবকিছু হারাইয়া বিচ্ছিন্ন হয়ে গেছি। এই জন্য খুব বেশি লম্বা কথা বলবো না। আগামী নির্বাচনে আমাদেরকে চিন্তা করে আমাদেরকে কি দিতে হবে? ভোট দিতে হবে। ভোট একটা আমানত। আমার রায়ের দ্বারা, আমার মতামতের দ্বারা যদি একটা ঘাট মাফিয়া, একটা দেশের সম্পদ পাচারকারী মাফিয়া, ভূমিদস্যু এবং মা বোনদের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলার মতো ওই সমস্ত দুষ্কৃতিকারীরা যদি সংসদ ভবনে পৌঁছায়, তাহলে তাদের দুষ্কর্মের সমস্ত দায় আমার কাঁধে পড়বে। আমার মতামতের কারণে যদি সে আমার দেশের ক্ষতি করে, আমার দেশ বিক্রি করে দেয়, আমার সেনাবাহিনীর সৈন্যদেরকে যদি পার্শ্ববর্তী দেশের চক্রান্তে মারে, তাহলে সেই দায়ও আমার কাঁধে পড়বে নৈতিকতা। এজন্য ভাই, পিছনের কথা যা হয়েছে হয়েছে, এবার আমাদেরকে সৎ লোক, যার নতুন করে কিছু পাওয়ার কোনো কিছু নাই, দরকার নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক প্রফেসর আমজাদ হোসেনকে অনেক দিয়েছেন। জনগণের উন্নয়নের বাজেট মেরে দিয়ে সে তার আখের গোছানোর কোনো প্রয়োজন আলহামদুলিল্লাহ তার নাই। এবং ঐতিহ্যগতভাবে ওই পরিবার থেকেও সে আসে নাই। আপনারা যারা চিনেন এই পরিবারকে, যারা চিনেন, আমাদের সন্দ্বীপের প্রাক্তন এমপি আপনারা জানেন, মজিদ মিয়ার নাম শুনছেন আপনারা। মজিদ মিয়া আমার ফুফা আর ওর দাদা। মজিদ মিয়াই ছিল একমাত্র সন্দ্বীপ প্রেমিক জনপ্রতিনিধি, যে নাকি বলছিল যে তোমরা 54 সালে যুক্তফ্রন্টের কথা শুনিয়া তোমরা সন্দ্বীপকে নোয়াখালী থেকে আলোক করিও না, তোমাদের ক্ষতি হবে। ক্ষতি হয়েছে কিনা আপনারা বলেন? উড়িষ্যাবাসী বেশি জানে এই কথা, ক্ষতি হয়েছে আমাদের। সেজন্য বলবো, এই বিষয়টাকে সব সক্রিয়ভাবে অন্তর দিয়ে যে বুঝনেওয়ালা, সে এই মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, সে হলো প্রফেসর আমজাদ হোসেন। আমি আর কথা বাড়াবো না, সময় বলার এখানে কোনো খুব বেশি স্কোপ নেই। এই জন্য আখেরি অনুরোধ এটা, এবার সুচিন্তিতভাবে শিক্ষিত, মার্জিত এবং সৎ এবং আপনাদের জন্য লড়তে পারার মতো, ফাইট দেওয়ার মতো তার পাশে সে স্পিরিট আছে, ক্ষমতার অলিগলির রাস্তাগুলি সে চিনে। এজন্য বলবো, ইনশাল্লাহ আগামী নির্বাচনে সবাই একমত হয়ে চরমনাই পীর সাহেব হাফিজাহুল্লাহর সুচিন্তিত মতামতের পাত্র যিনি হয়েছেন, এই প্রফেসর আমজাদ হোসেন, ইনশাল্লাহ তাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। উরির চর থেকে আমরা চাই উরির চরের ভোটের বাক্সর মধ্যে প্রফেসর আমজাদ হোসেন যেন জিতে আসে, ইনশাল্লাহ আপনারা তা করে দেখাবেন ইনশাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সমাবেশ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে
গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের সংগ্রামী অর্থ সম্পাদক, নোয়াখালী 5 কোম্পানিগঞ্জ কবিরহাট আসনের হাত পাকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাওলানা আবু নাসের সাহেব, জননেতা জনাব মাওলানা আবু নাসের সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম সন্দ্বীপ চর উড়িষ্যার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সন্দ্বীপ 3 আসনের পদপ্রার্থী অধ্যাপক মোহাম্মদ আমজাদ সাহেব, উপস্থিত উপজেলা দায়িত্বশীল এবং ইউনিয়ন দায়িত্বশীল এবং সদস্যবৃন্দ এবং ইসলাম পিপাসিত আমার প্রিয় বন্ধুরা, আমরা সকলে জানি স্বাধীনতার 54 বছর হয়ে গিয়েছে। বাংলার জমিন বারবার স্বাধীন হয়েছে, কিন্তু বাস্তবতা হলো মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। কথা ঠিক কিনা? বারবার এই দেশের মানুষ রক্ত দিয়েছে, রক্তের বিনিময় এদেশের শ্রমজীবী যে মানুষগুলো আছে তারা বারবার যাদেরকে নির্বাচনে নির্বাচিত করে, কিন্তু বাস্তব হলো যারা ক্ষমতার 54 বছরে ছিল তারা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। কথা ঠিক কিনা? জুলাই গণ অভ্যুত্থানের পরে স্বৈরাচার সরকারকে এদেশ থেকে বিতাড়িত করার পরেও আবারও নতুন করে যারা ক্ষমতার মস্তদে বসতে চায়, মানুষকে আবার বোকা বানাতে চায়। কথা ঠিক কিনা? কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে বাংলার মানুষ এখন আর কিন্তু বোকা না। কথা ঠিক কিনি? এজন্য আমরা চাই যে আগামীর বাংলাদেশ হবে হাত ফাঁকার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতির মুক্তর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে এই সন্দ্বীপবাসীর আমজাদ ভাইয়ের বাংলাদেশ। কথা ঠিক কিনা? এজন্য আমরা সবাইকে উদাহরণ আহ্বান জানাবো যে কোরআনের ভিতরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ কিয়ামত পর্যন্ত হক আর বাতিল রাখবেন, কোনো সন্দেহ নাই। আছে নাকি? এজন্য আগামী নির্বাচনটা হবে হক আর বাতিলের। কিসের? আমরা কি হকের পক্ষে থাকবো না বাতিলের পক্ষে থাকবো? এজন্য দেখবেন যে পিয়ার পদ্ধতি নির্বাচন এক শ্রেণীর দুর্নীতিবাদ যারা এই দেশ থেকে মুসলাকা দিয়ে এখনো পর্যন্ত লন্ডনের মাটিতে বসে আছে। কথা ঠিক কিনা? তারা যদি আবার বলে যে আমাদের কোনো কালি নাই, তাহলে বলেন দেখি তো এরা জাতিকে কি ধোকা দেয়? না, মিথ্যা না ঝুট? সত্য না মিথ্যা? তারা একেবারে ধোকাবাজ। জানেন আপনারা, যখন তত্ত্বাবধায়ক সরকার আমলে যিনি আজকে লন্ডনে বসে আছে, উনি দেখেছেন, আপনারা সকলে জানেন, উনি এই দেশ থেকে যাওয়ার সময় স্পষ্ট ভাষায় বলেছিলেন যে আমি আর জীবনে রাজনীতি করব না। কিন্তু যদি আপনাদের দলের যদি অবস্থান এতই ভালো হয়, তাহলে আপনারা বলেন তিনি এখন বাংলার জমিনে আসতেছেন না কেন? তো যাই হোক, আমি একটা কথা বলতে চাই, আমরা ইসলামের পক্ষে আছি। কিসের পক্ষে? আমরা এই দেশে কোনো দুর্নীতির বিরুদ্ধে নাই, কোনো সন্ত্রাস চাঁদাবাজের পক্ষে নাই, দুর্নীতিরও পক্ষে নাই। আমরা আছি ইসলামের পক্ষে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা সমাজ, রাষ্ট্র এমনকি তাদের সমাজ ব্যবস্থা যদি কোরআন এবং হাদিসের অনুসারে যদি পরিচালিত না করে, তারা কাফের খাতায় নাম চলে যায়। সকলে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন দেখি, দেশটা কার? হুকুমত চলবে কার? এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আগামী দিনে ইসলামের পক্ষে হাত পাকে বিজয় করবে ইনশাআল্লাহ। আমরা একটু সবাই হাত পাকে একটু লড়াই দেখি তো। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। চরমনাই পীর সাহেব জিন্দাবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ।